যেমন কর্ম তেমনি ফল পেয়েছেন, নিজে যেমন করবেন উল্টো দিক থেকে ঠিক একই রকমের আচরণ পাবেন, এটাই নিউটনের তৃতীয় সূত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রকে সবসময় আক্রমণ করছেন, কেন্দ্রের নির্দেশ মেনে না চলা এটা তার স্বভাব। আর কেন্দ্র তাকে সংশোধন হওয়ার সময় দিল, নিজেকে সংশোধন করতে দূরের কথা কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা বাড়িয়ে দিয়েছেন। এবার কেন্দ্র মুখে ঝামা ঘষে দিয়েছে। দার্জিলিং পাহাড়ের সমস্যার সমাধানে মধ্যস্থতাকারী হিসাবে এক অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করেছে রাজ্যকে না জানিয়ে। আর এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আপত্তি জানিয়ে তিনি কেন্দ্রকে চিঠি দিয়েছেন এই নিয়ে। মূল্যহীন চিঠি অনেকদিন ধরে করছেন চিৎকার, কোনো লাভ হবে না। জিটিএ চুক্তিতে ত্রিপাক্ষিকের কথা বলা আছে, স্টেক হোল্ডার্স রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আপনাকে এর আগে অমিত শাহজির চেয়ারে একটা মিটিং হয়েছে, আপনি লোক পাঠাননি। নিত্যানন্দ রায় এমওএ সোম মিটিং করেছে, আপনি লোক পাঠাননি। 22 সালের মিটিং এ লোক পাঠাননি, 23-এর মিটিং এ লোক পাঠাননি। ভারত সরকার পাহাড়ের লোকেদেরকে তাদের তো সমস্যার সমাধান, জিটিএ তো ফেল করেছে। এই সমস্যার সমাধান, এই কারণে তো 3 বছর জিটিএর ইলেকশন করেননি আপনি, নমিনেটেড বোর্ড দিয়ে চালাচ্ছেন। এবং ইন্টারলকেটার একজন সিনিয়র আইপিএস হয়েছেন রাজীব মিশ্র, তার মানে এই নয় যে তিনি রাজ্য সরকারকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেবেন। হয়তো ফেডারেল স্ট্রাকচার গেল বলে লাভ নেই। আপনি যখন রাজীব সিনহাকে স্টেট ইলেকশন কমিশনের মাথায় বসান, তখন তো কেউ প্রশ্ন তোলে না যে রাজীব সিনহা আপনার দপ্তরে কাজ করেছে, আপনার মুখ্য সচিব ছিল, মুখ্য স্বাস্থ্য সচিব ছিল, কথা তো কেউ বলে না। কোন না কোনো ব্যুরোক্র্যাটস, আইএস আইপিএস হোক, কেন্দ্র বা রাজ্যে, সে তো সরকারের সঙ্গে কাজ করবে, তার মানে তো সে পলিটিক্যাল হয়ে যাবে না। তাই এটা যা করেছে ভারত সরকার, তার ক্ষমতা এবং আইন বুঝে করেছে। এবং ত্রিপাক্ষিক যে ডিসকাশন হবে তাতে নন কোঅপারেশন করেছে রাজ্য সরকার, সেই কারণেই ইন্টারলোকেটর দিতে বাধ্য হয়েছে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে পাহাড় নিয়ে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করে পাহাড়ের ডেভেলপমেন্ট এবং জিটিএতে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, কেন্দ্র সরকার তো পুরো টাকা দিয়ে দিয়েছে। জিটিএতে যা কমিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, 400 কোটি টাকার কমিটমেন্ট কমপ্লিট করে দিয়েছে। এবং পাহাড়েতে এখনো যে জল পাইপলাইনের কাজ হচ্ছে, কমপ্লিটলি এই কাজগুলো সব অমৃত প্রকল্পের মাধ্যমে হচ্ছে। কেন্দ্র করছে, আপনি করেননি। আপনি কেন ভোট করেননি? জিটিএর ভোট 3 বছর হয়ে গেল। এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি সবসময় কেন্দ্রকে চ্যালেঞ্জ জানান, কেন্দ্রকে অসহযোগিতা করেন, তাহলে কেন্দ্রেরও উচিত রাজ্যকে অসহযোগিতা করা। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।